निकलेंगे मैदान में जिस दिन हम झूम के धरती डोलेगी ये गगन झूम के। ওটা দেবদা ভাই যদি ঠিক করে একবার কাউকে আমি চাটন দেবো, ওরমভাবে শো অফ করে উল্টোপাল্টা কথা বললে কাউকে ছোট করে চাটন দিতে লাগবে না, মিষ্টি কথায় হালকা চাটন দিয়ে দেবে, একটা হালকা হাসি দেবে আর একটা হালকা করে বক্তব্য দেবে, সেখানেই যাকে যা বোঝার দর্পচূর্ণ হয়ে যাবে, পেছনে পাইলস হয়ে যাবে। এমন এমন দেবদা বক্তব্যগুলো মাঝে মাঝে রাখে এবং সেই কারণেই ভাল লাগে কি ভদ্র কথায় চাটন কীভাবে দিতে হয় এটা ভাই দেবদার থেকে শেখা উচিত। যে আমি কাউকে ছোটও করলাম না, কিছু বললাম না, কিন্তু হালকা চালে বুঝিয়ে দিলাম যে আমি তোমাকে উত্তর দিলাম, এটা ভাই দেবদার থেকে বেটার কেউ পারে না। যে কারণে পলিটিক্যাল ক্ষেত্রেও কেউ দেবদার সঙ্গে লাগতে এলে আমরা দেখেছি কী হয়, হিরণ মানে উল্টো পাল্টা বলে বলে যা তা বলে দেবদাকে ছোটো করে, দেবদা কী করে একটা ছোট্ট হাসি দেয়, ব্যাস ওখানেই হিরণের একদম শুকিয়ে যায়। এটা আমরা এর আগেও দেখেছি। তো এখন রাজদা উল্টো পাল্টা বকতে শুরু করে দিয়েছে, মাস কমার্শিয়াল অডিয়েন্সকেও ছোটো করতে শুরু করে দিয়েছে, যারা কমার্শিয়াল সিনেমার পাশে দাঁড়াচ্ছে, যেহেতু নিজে এখন আঁতেল মার্কা আর্ট ফিল্ম মার্কা সিনেমা করে সেই কারণে। আর এই যে বাবলি চলেনি, বাবলিকে নাকি ইচ্ছা করে খারাপ রেটিং দেওয়া হয়েছে টাকা খাইয়ে, এইসব নানা রকম কথাবার্তা অভিযোগ রাজ চক্রবর্তী আনছে। বাবলি তো সত্যিই ভালো সিনেমা হয়নি, তাহলে এর আগে তো বহু সিনেমা যেগুলো খারাপ রেটিং পেয়েছে সব কিছুকে টাকা দিয়ে কমানো হয়েছে। সিনেমা লোকের ভালো লাগেনি, লোকের রেটিং খারাপ দিয়েছে, পাবলিকও তো সেই রেসপন্স দেয়নি। অনেকে বলতে পারে যে বাবলি প্রথম দিনে যা কামিয়েছে আর প্রথম দিন চলেছে, তার পরের দিন যে ড্রপটা হয়েছে সেটার কথা কে বলবে, সেটা তো কেউ বলছে না। তো এটা একটা মেন ফ্যাক্টর যে এখন যা তা বলতে শুরু করে দিয়েছে, রাস্তা মানে মাথা পুরো গন্ডগোল হয়ে গেছে, আমি যেটুকু যা বুঝতে পারছি। প্লাস এইবার দেবদার তরফ থেকে আমরা এটাকে দেখেছি সৃজিত মুখার্জি এটাকে নিয়ে সরব হতে কথা বলতে, এবার কিন্তু দেবদার তরফ থেকেও বক্তব্য চলে এসেছে। দেখো আমি দুটো ভিডিও এখানে অ্যাটাচ করতে চেয়েছিলাম, একটা ভিডিও যেখানে ছিল যেখানে দেবদা সুন্দরভাবে বলছে, খাদান নিয়ে কথা বলছে, এবং সেখানে সুন্দর করে দেবদা বলছে যে সিনেমা খারাপ হোক বা ভালো, প্রমোশন সবসময় ইম্পর্টেন্ট, এরকম একটা বক্তব্য রেখেছিলো, যেটা আমার দারুণ লেগেছিলো। সেটা আমি ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পেয়েছিলাম। তারপর আনফর্চুনেটলি ওটাকে আমি ডাউনলোড করার আগেই ভিডিওটা হাফিস হয়ে যায়, মানে যেরকম হয়ে যায় না মাঝে মাঝে রিফ্রেশ হয়ে যায় আপনা আপনি, আর মানে কী বলবো খুঁজে পাওয়া যায় না, ঠিক সেরকম একটা ঘটনা ঘটে। তবে কালকে দেবদার ইনস্টাতে আর একটা ভিডিও এসেছে যেখানে পুরো টিম, পুরো যে খাদান টিম ফাটিয়ে রেখে দিয়েছে, রাজ চক্রবর্তীর ফাটিয়ে রেখে দিয়েছে। কোনো উল্টোপাল্টা বক্তব্য নয়, কোনো কিছু নয়, সিনেমায় গানের টিম রয়েছে, তারা রয়েছে, প্রত্যেককে মিলে একটা গান গায় এবং সেখানে দেবদাকে সুন্দরভাবে তারা ট্রিবিউটও দেয় সিকান্দার বলে। এবং তার সঙ্গে সঙ্গে হালকা কথায় রাজ চক্রবর্তী ওই যে কমার্শিয়াল সিনেমা নিয়ে এত কথা বলেছে যে আমি কোথাও, রাজ চক্রবর্তী যখন কমার্শিয়াল সিনেমা বানায় না, এই ভিডিওটা দেখে তারা রীতিমতো ফেটে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আগে তোমরা ভিডিওটা দেখো, তারপর আমি যা বলার বলছি, জাস্ট ওয়াচ ইট। निकलेंगे मैदान में जिस दिन हम झूम के धरती डोलेगी ये गगन झूम के। वो सिकंदर ही दोस्तों कहलाता है, डाला डारा खदान जैसी ये फिल्म बनाना हमें आता है। তো তোমরা দেখলে ভিডিওটা, তো এখানে হালকা কথায় মিষ্টি চাটন যেটাকে বলে, মানে ফাটিয়ে রেখে দিয়েছে ভাই পুরো টিম। এটা আমার দারুণ লেগেছে ভিডিওটা, কালকে দেখার সময় আমি চেক করলাম, আমার ব্যাপারটা দেখে ভাই মজা পেয়েছি, মানে সত্যি কথা বলতে গেলে। ওই যে জায়গাটা বলছে কমার্শিয়াল ফিল্ম হাম লোগোকেই বানানা আতা হে, এই যে এখন সত্যি কথা তো যে এই সময় দাঁড়িয়ে খাদান যে ধরনের কাজ হয়েছে এবং এই যে একটা নতুন পরিচালক উঠছে, তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, হয়তো রাজ চক্রবর্তীর পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে যাচ্ছে যে আমি কমার্শিয়াল হিট দিতে পারছি না, এই ছেলে এসে এত বড় হিট দিয়ে দেবে। তো এখন নানাভাবে নেগেটিভিটি শুরু করেছে। ইভেন আরও কিছু পরিচালক যারা কালকে অব্দি হাসাহাসি করছিল খাদান নিয়ে, দেব ফ্যান্সদের ভয়, দেব ফ্যান্সরা এতটা ভয়ঙ্করভাবে খেপে উঠেছে যে তারা পর্যন্ত এখন খাদান নিয়ে সুন্দর সুন্দর পোস্ট করতে শুরু করে দিয়েছে। হিপোক্রেসি আলাদা লেভেলের। কালকে অব্দি তারা খাদান নিয়ে হাসাহাসি করছিল, আজকে নাকি খাদান তাদের কাছে বিরাট কিছু। তাহলে বুঝতে পারছি এর ডার আমি আচ্ছা লাগা, এরকম ধরনের একটা ব্যাপার। প্লাস পুরো টিম, যিশুদা ছিল, নীলায়নদা ছিল, আরও প্রত্যেকে ছিল, দেবদাকে ট্রিবিউট দিয়ে সিকান্দার বলে অভিহিত করে যেভাবেই কথাটা বলা হয়েছে, এটা দেখে ভাই মজা লাগছে। মানে এদের সঙ্গে লাগতে এলে এরা জবাবটা এইভাবেই দেবে, এদের নোংরামি বা অভদ্রতা করার দরকার নেই, হালকা কথার চালে বুঝিয়ে দেবে যে এরা কী করতে পারে। তো যা করার মানে অডিয়েন্স এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে করে দিয়েছে, খাদান সিনেমার পাশে থেকেছে। তার সঙ্গে সঙ্গে দেবদারাও খুব সুন্দরভাবে রাজদাকে একটা দারুণ রিপ্লাই দিয়েছে। এবার এখন যেটা দরকার, সিনেমা হলে সন্তানকে ফ্লপ করিয়ে খাদানকে হিট করে। এই যে এত কথা, এত কিছু, এখন যদি এত কিছু বলে যারা এত ঝামেলা ঝঞ্ঝাট করছে ফেসবুকে, তারা যদি এখন দাদু ঠাম্মার সঙ্গে যদি সন্তান দেখতে যায়, তাহলে কিছু বলার নেই, তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে। এবার যদি তারা দাদু ঠাম্মার রিকোয়েস্ট ছেড়ে তারা যদি এখন ঠিক করে না ভাই তোমরা যেখানে পারো যাও, যেখানে ইচ্ছে গিয়ে বুড়ো বুড়ি সিনেমা দেখো, আমরা ইয়ং, আমরা খাদান দেখতে যাবো, তাহলে খাদান জিতে যাবে। এবার এই দুটোর মধ্যে কোনটা অডিয়েন্স ঠিক করে তার উপরে সবটা ডিপেন্ড করছে। দেখা যাক লাস্ট অবধি কী হয়। আপাতত দৃষ্টিতে দেখতে গেলে দেবদা এবার কোথাও গিয়ে হালকা চালে মুখ খুললো, দেখে ব্যাপারটা ভালো লাগলো। রাজদার
মানে যা করার সোশ্যাল মিডিয়া তো রাজদাকে যা করার করে দিয়েছে, এবার যদি বক্স অফিসে রাজদা খেলে দেয় তাহলে রাজদাকে আর থামানো যাবে না। রাজদা এবার নাচতে নাচতে সন্তান 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 মানে করে যাবে, আটকানো খুব চাপ হয়ে যাবে, সারাদিন বাড়িতে তাই করবে। এবার দেখা যাক অডিয়েন্স সন্তান সন্তান সন্তানকে যেতে হয় নাকি খাদান খাদান খাদানকে যেতে হয়, তার উপরই সবটা ডিপেন্ড করছে। আর আমরা মজা নিচ্ছি, এর থেকে বেশি আর কী বলবো। যাই হোক, অনেকদিন পর বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম মহল ফিরলো, অনেক আগে আগে হতো, সেটাও একটা ভালো দিক। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।